জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে ধরনের মবের শিকার হয়েছিলাম, যেভাবে সাধারণ শিক্ষার্থী বিভ্রান্ত করা হয়েছিল, কিন্তু সময় পেয়ে আমরা কিন্তু ঠিক আমাদের নিজেদের ওভারকাম করে নিয়েছিলাম। ঠিক একইভাবে ইনশাআল্লাহ আমরা আশাবাদী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আজ গুটি কয়েক মববাজরা আমরা তাদেরকে সতর্ক করছি। সুস্পষ্টভাবে 3টি অভিযোগ রয়েছে, সেগুলো আমরা যৌক্তিকভাবে তুলে ধরি এবং তারা কতগুলি বলেছিলেন এগুলোর যৌক্তিকতা রয়েছে এবং এগুলোর বিষয়ে তাদের হয়তো আরো বেশি আগে থেকে সতর্ক হওয়া প্রয়োজন ছিল। আমরা যখন রাত অবধি অবস্থান করেছিলাম, তখন নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বৃন্দ আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন তাদের সাথে আমাদের এই অভিযোগগুলো বিষয়ে কথা বলার জন্য। আমরা কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি দল তাদের সাথে সাক্ষাৎ করি। সুস্পষ্টভাবে 3টি অভিযোগ রয়েছে, সেগুলো আমরা যৌক্তিকভাবে তুলে ধরি এবং তারা কতগুলি বলেছিলেন এগুলোর যৌক্তিকতা রয়েছে এবং এগুলোর বিষয়ে তাদের হয়তো আরো বেশি আগে থেকে সতর্ক হওয়া প্রয়োজন ছিল। একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী, রাজনৈতিক দল এবং একটি বিশেষ ছাত্র সংগঠন তারা বেশ কয়েকবার মিটিং করে গেছে, কিন্তু কখনো তারা পোস্টাল ব্যালটের বিষয়ে কিংবা অপর বিষয়ে তাদের কোনো আপত্তি নেই, কারণ যা তাদের পক্ষে যায় বোঝাই যায় যে যা তাদের প্ররোচনায় এটি হয়েছে। পোস্টাল ব্যালটের কারচুপি এটি সারা বাংলাদেশে নয়, বিশ্ব কিন্তু আলোচিত হয়েছে, সেহেতু এটা আমরা যৌক্তিকভাবে তুলে ধরেছি এবং আমাদের সাকসুই নির্বাচন নিয়ে আমরা যৌক্তিকভাবে আমাদের দাবি তুলে ধরেছি এবং অবশ্যই এই নির্বাচন হতে হবে। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে ধরনের মবের শিকার হয়েছিলাম, যেভাবে সাধারণ শিক্ষার্থী বিভ্রান্ত করা হয়েছিল, কিন্তু সময় পেয়ে আমরা কিন্তু ঠিক আমাদের নিজেদের ওভারকাম করে নিয়েছিলাম। ঠিক একইভাবে ইনশাআল্লাহ আমরা আশাবাদী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আজ গুটি কয়েক মববাজরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটা মব স্টারদের প্রত্যক্ষ প্ররোচনায় তারা যে ধরনের মব ক্রিয়েট করার চেষ্টা করেছে, আমরা তাদেরকে সতর্ক করছি এবং আমরা অবশ্যই আমাদের শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে ধৈর্য সহনশীল ভাবে আমরা আমাদের প্রমাণ দিতে পারি, অবশ্যই সাধারণ শিক্ষার্থীরা আমাদের পক্ষে রায় দেবেন ইনশাআল্লাহ। একজন কর্মকর্তা কিংবা এই অফিসে এসেছে কেউ এই পুরো চত্বর জুড়ে কেউ প্রবেশ করতে পারেনি, ওয়াল টপকে অনেকে প্রবেশ করতে হয়েছে। সেজন্য আমরা তাদের নিকট দুঃখ প্রকাশ করছি। আমাদের কিছু করণীয় ছিল না, সেই সাথে অত্র এলাকায় যারা দীর্ঘ সময় যানজটের মুখোমুখি হয়েছেন, যেহেতু আমাদের রাস্তা অবরোধ করতে হয়েছে, আমাদের কিছু করণীয় ছিল না, দাবি আদায়ের জন্য আমাদের এইগুলো করতে হয়েছে। আমরা আপনাদের দুঃখ প্রকাশ করছি। 3টি দাবির বিষয়ে তারা সুস্পষ্টভাবে তাদের অবস্থান স্পষ্ট করেছে। প্রথম যে দাবিটি ছিল যে পোস্টাল ব্যালট ইস্যু, তারা আমলে নিয়েছে এবং তারা কথা দিয়েছে এগুলো বহির্বিশ্বে যাই হয়েছে না কেন, কিন্তু বাংলাদেশে যে বিষয় রয়েছে সেগুলো তারা অবশ্যই নতুন ভাবে ছাপিয়ে তারা এই কাজ করতে সক্ষম হবে বলে তারা আমাদেরকে অবহিত করেছে। আমরা তাদের মধ্যে বিশ্বাস রাখতে চাই। দ্বিতীয়ত 2 নম্বর যে আমাদের দাবি ছিল যে এখানে যারা বারবার এসে প্রভাব প্রতিপত্তিমূলক আচরণ করছে, প্রভাব বিস্তার করছে এবং সেই আপনাদের সিদ্ধান্তে প্রভাব বিস্তার করছে, এগুলো আমরা মেনে নেব না। তারা তাদের উপর আস্থা রাখতে বলেছে, তারাও আমাদের আশ্বস্ত করেছে যে আর কখনো কারো কোনো রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি দ্বারা কোনো সিদ্ধান্তে তারা পরিচিত হবে না। আমাদের আশ্বস্ত করেছে, আমরা আশ্বস্ত হতে চাই তাদের সিদ্ধান্তে বলে দেবে আমরা আশ্বস্ত হয়েছে কিনা, আমাদের পরবর্তীতে আবারও কোনো কর্মসূচি ঘোষণা করতে হবে কিনা, তাদের আচরণে সেটা বলে দিবে। প্রিয় উপস্থিতি, সেই সাথে নির্বাচন কমিশন আরেকটি বিষয় স্পষ্ট করেছে যে তারা সিদ্ধান্ত নেওয়ার আগেই, যেহেতু কোর্ট থেকে একটা সিদ্ধান্ত এসেছে, সেহেতু তারা 3 নম্বর যে সিদ্ধান্ত তারা বলেছে যে যেহেতু সিদ্ধান্ত হয়ে গেছে তাহলে আর তাদের সিদ্ধান্তে নতুন করে প্রয়োজন নেই। কিন্তু সম্ভবত তাদের কথায় মনে হয়েছে যে তারা এই ধরনের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছিল, হয়তোবা তারা তা না হলে হয়তো তারা কোনো নতুন কোনো সিদ্ধান্ত হয়তোবা তারা এখান থেকে হয়তোবা জারি করতো। তো প্রিয় উপস্থিতি, যেহেতু আমরা 3টি অভিযোগের সুস্পষ্ট ভিত্তিতে আমরা স্পষ্টভাবে আমরা দাবি দেওয়া নিয়ে কোনো গুপ্তভাবে কিংবা পেছনের দরজা দিয়ে আমরা কোনো মিটিং করিনি। আমরা যা করেছি মিডিয়ার সম্মুখে বক্তব্য রেখে, আমরা মিডিয়াকে সাক্ষী রেখে আমরা সবকিছু করেছি। আমরা আজ এখানে আনুষ্ঠানিকভাবে যেহেতু তারা মিডিয়ার সম্মুখে আমাদেরকে অনুরোধ জানিয়েছে যে দীর্ঘ প্রায় 2 দিন ধরে পুরোপুরি অবরুদ্ধ অবস্থায় রয়েছে এই নির্বাচন কমিশন ভবন,
এবং তারা এও জানিয়েছে আমাদের বক্তব্য এবং আজকে যেহেতু আমরা দুপুরের পর স্লোগান দেওয়ার জন্য অনুমতি প্রদান করেছি, তার আগে আমরা বারবার নিষেধ করেছি। তো তারা এটিও বলেছে আমাদের স্লোগানে প্রকম্পিত ছিল এই নির্বাচন কমিশন ভবন, এবং ভিতর থেকে তারা আমাদের বক্তব্য শুনেছে এবং তারা আমাদের নেতাকর্মীদের যে প্রত্যাশা কি দাবি পক্ষে পোস্টাল ব্যালটের বিপক্ষে যে তাদের একটা বিষয় ছিল, সে বিষয়ে তাদের স্লোগানগুলো তারা শুনেছে। এ বিষয়ে আমাদেরকে অবহিত করেছে এবং মিডিয়ার সম্মুখে আমাদেরকে অনুরোধ জানিয়েছে যে ছাত্র দল যেন আমরা আজকের মতো কর্মসূচি এখানে স্থগিত করি। সেজন্য আমরা ছাত্র দল কেন্দ্রীয় সংসদ থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা সাময়িকভাবে আমাদের এই কর্মসূচি এখানে সমাপ্তি ঘোষণা করছি। কিন্তু যদি আবারও কোন রাজনৈতিক গোষ্ঠী কিংবা কোন ছাত্র সংগঠন এখানে প্রবেশ করে কিংবা মব তৈরি করে জাতীয় সংসদ নির্বাচন বানচালের প্রচেষ্টা চালায় কিংবা জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন সময়ে কোন সিদ্ধান্ত গ্রহণে এদেরকে বাধ্য করে, আমরা বলে দিচ্ছি ছাত্র দল কি করতে পারে 2 দিনে তা দেখিয়েছে। আমাদেরকে বাধ্য করবেন না, আমাদেরকে হুঙ্কারও দেবেন না, আমাদেরকে হুমকি দেবেন না। আপনাদের যা করেন আপনারা করেন, আমাদের কাজ আমরা করব। আমরা আগামী 22 জানুয়ারি থেকে সেই দীর্ঘ প্রতীক্ষিত পুরো বাংলাদেশের স্থিতিশীলতা এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যে নির্বাচন, সেই নির্বাচনে আগামী 22 জানুয়ারি থেকে বাংলাদেশ জাতীয় ছাত্রদল আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করবে ইনশাআল্লাহ। একই সাথে আমরা সতর্ক এবং প্রস্তুত থাকবো সেই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে, যাদের কারণে আমাদের এই 2 দিন এখানে অবস্থান করতে হলো। যদি সেই ধরনের কোন প্রচেষ্টা আবারও চালানো হয়, আমরা আজকের এই অবস্থান কর্মসূচি সমাপ্তির সাথে সাথে ঘেরাও কর্মসূচি সমাপ্তির সাথে সাথে বলে দিচ্ছি, আবারও যদি সে ধরনের কোন ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত আসে, আমরা তাৎক্ষণিকভাবে আমরা আবারও নতুন কর্মসূচি নিয়ে হাজির হব। স্মরণ করে দিচ্ছি, এই ছাত্র দলের কর্মসূচি কিন্তু কোন প্রেস লিস্ট ছাড়া কর্মসূচি হয়েছে। স্মরণ করে দিচ্ছি, একদিনের নোটিশে কিন্তু ছাত্র দল এই 2 দিনের কর্মসূচি পালন করতে পেরেছে। আমরা যদি মনে করি আমাদের যদি তারা কেউ এই ধর্মান্ধ রাজনৈতিক গোষ্ঠী যদি তারা কোন বানচালের ষড়যন্ত্র করে, আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল সেই ষড়যন্ত্র রুখে দেব ইনশাআল্লাহ।